মাইটি অস্ট্রেলিয়ার দম্ভ চূর্ণ করে নর্দার্ন টেরিটরিতে টাইগাররা গড়ল ইতিহাস। অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে নাকানি চুবানি খাইয়ে জিতল ডারউইন টেস্ট। এসব বিষয়ে জানাতে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব রিমন। রিমন, টেস্ট তো জিতেই গেল বাংলাদেশ, একদম নাকানি চুবানি খাইয়েছে বলা যায়। আমাদের সবশেষ তথ্য জানাবেন স্টার নিউজের দর্শকদের জন্য। আপনি ছোটবেলায় একটা গল্প নিশ্চয়ই আপনিও পড়েছেন যে একজন রাজার অসুস্থ হয়েছিলেন, সেই রাজার সুস্থ হওয়ার জন্য সুখী মানুষের একটা জামা প্রয়োজন ছিল। এই মুহূর্তে বাংলাদেশের যে কোনো মানুষের জামাটা পেলেই বোধহয় সেই রাজা সুস্থ হয়ে যেতেন। প্রতিটা বাংলাদেশের মানুষের জন্য আজ এই আনন্দ আসলে অনন্য সমুচ্চতায়। বাংলাদেশ দল অস্ট্রেলিয়াকে তো এর আগেও আমরা হারিয়েছি, তবে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে হারিয়েছি টানা 4 দিন। প্রতিটা সেশন, প্রথম 3 দিনের 9 সেশন, এরপরের 2টো সেশন, 11টা সেশনের দাপট দেখিয়ে এই বাংলাদেশ অবিশ্বাস্য। এর আগে আমরা দেখেছি যে পাকিস্তানকে তাদের মাটিতে আমরা 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়েছিলাম, পাকিস্তানকে ঘরের মাঠে 2-0 ব্যবধানে ক্লিন সুইপ করেছিলাম। তবে এই জয়ের মাহাত্ম্য না কোনো নীতিতে আসলে মাপা যাবে না। বলা যায় যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অর্জন যদি আমরা তালিকা করি, সেখানে নিশ্চয়ই 1999 সালে আইসিসি ট্রফি জয় আসবে, কিংবা 2020 সালে যে অনূর্ধ্ব-19 যুবাদের বিশ্বকাপ জয়, 2018 সালে নারীদের এশিয়া কাপ জয় আসবে। তবে এই জয় আমি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একেবারে সবচাইতে বড় জয় হিসেবে আমি অন্তত এগিয়ে রাখবো। এবং যেভাবে বাংলাদেশ থ্রু আউট দ্য ম্যাচ খেলেছে, প্রথম দিন থেকে আপনি হাসান মাহমুদের সেই 6 উইকেট, টাইগার একজন পেসার অস্ট্রেলিয়ার মাটিতে, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, হ্যাজেলউড, মিচেল স্টার্ক তাদেরকে ছাপিয়ে পুরো ম্যাচের আলো কেড়ে নিয়েছে। এরপর তানজিদ তামিম, ওটা 2 নম্বর টেস্ট খেলতে নেমেছে, ছোট্ট একটা ইয়াং একটা ছেলে, সেই তানজিদ তামিমের শতক। এরপরে আবার দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজের 5 উইকেট। আপনি অনন্য উচ্চতায় এই জয় আসলে কোনো নীতিতেই মাপা যাবে না। বলা যায় যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা দিন। এবং পাশাপাশি বাংলাদেশ দল যেভাবে দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে, যে টেস্ট সাইকেল আমরা 4 নম্বরে রয়েছি, সেখানেও বাংলাদেশ পয়েন্ট টেবিলে বড় একটা লাভ দিবার কে জানে যে বাংলাদেশের সামনে ওভালে যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, সে ফাইনালেরও কিন্তু দারুণ একটা সুযোগ রয়েছে, ভাবা যায় না। নিশ্চয়ই আরও প্রশ্ন আছে আপনার। রিমন, নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে দর্শকদের এই সবগুলো খবর আমরা পরবর্তীতে আরও জানিয়ে দিতে পারবো যে আসলে টাইগারদের প্রতিক্রিয়া আসলে কি হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বার্তা কক্ষ থেকে ডারউইন টেস্টের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহবুব রিমন। আমরা আবার একটু রুমেনের কাছে যেতে চাই। রিমন, এই যে বাংলাদেশের টাইগারদের যে আসলে এই জয়, এর মধ্য দিয়ে নিশ্চয়ই এটি গর্বের, কিন্তু এই যে আমাদের যে জয়ের ধারাবাহিকতা ধরে রাখা, সেই বিষয়ে নিশ্চয়ই দর্শকদের প্রত্যাশার জায়গা অনেক রয়েছে। এই বিষয়ে যদি আমাদের বলেন। কথা বলছিলেন না, নিশ্চয়ই প্রত্যাশার কথা বলছিলেন। সেই প্রত্যাশার কতখানি চাপ কিছুক্ষণ আগে আপনি শেষ করে দিয়েছিলেন, কিন্তু এমন দিন আসলে শেষ করার মতো নয়। এটা মানে যেন অনন্তকাল চলে এই সুখ। প্রত্যাশা তো অবশ্যই থাকবে। বাংলাদেশ দল টেস্টে 26 বছর ধরে বাংলাদেশ দল টেস্ট স্ট্যাটাস পেয়েছে। গেল 26 বছর ধরে একটা বদনাম ছিল যে বাংলাদেশ দল টেস্ট খেলতে পারে না। ইভেন 2003 সালে যখন বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায় একবারই তো গিয়েছিল, তখন অস্ট্রেলিয়ার অনেক বিখ্যাত ক্রিকেটার ডেনিস লিলি সহ অনেকেই কিন্তু সে সময় বলেছিলেন যে কিভাবে একদিনে বাংলাদেশকে টেস্ট হারানো যায়, সেই ক্যালকুলেশনটাও তারা করেছিলেন। সেই অজিদের একেবারে দম্ভ, নাক উঁচু অজিদের যেন নাকটা একেবারে থেতলে দিয়েছে বাঙালিরা। এবং বাংলাদেশের আজকে যদি আপনি নাজমুল হোসেন শান্তর কথাই বলেন, এই টেস্ট সিরিজ শুরুর আগে প্রেস কনফারেন্সে নাজমুল হোসেন শান্তকে কিন্তু প্রশ্ন শুনতে হয়েছে যে এই টেস্টটা কি আদৌ 3 দিনে যাবে কিনা। নাজমুল হোসেন শান্ত যখন দেশ ছাড়বেন তখন প্রেস কনফারেন্সে বলেছিলেন যে, যখন প্রশ্ন ছিল যে এই টেস্টে আসলে নাজমুল হোসেন শান্ত কী পেতে চান, তিনি বলেছিলেন রেসপেক্ট। এবং নাজমুল হোসেন শান্ত গোটা বিশ্বের যে রেসপেক্ট, আমি যখন কথাগুলো বলছিলাম আমারও আসলে গুজবাম হয়ে যাচ্ছিল। নাজমুল হোসেন শান্ত রেসপেক্টটা পেতে চেয়েছিলেন, নিশ্চয়ই তিনি পেয়েছেন। এবং গোটা বিশ্বে এই মুহূর্তে কিন্তু ভারত এবং শ্রীলঙ্কার টেস্টও চলছে, কিন্তু গোটা বিশ্ব ক্রিকেটের টক অফ দ্য টাউন কিন্তু বাংলাদেশের টেস্ট। এবং গেল 3 দিন ধরে, অর্থাৎ আজকের দিন ছাড়াও গেল 3 দিন ধরে আসলে বিশ্ব ক্রিকেটে আসলে এটা যেভাবে চর্চিত বিষয় ছিল, আপনি যখন দ্য মর্নিং হেরাল্ড খোলেন কিংবা দ্য টেলিগ্রাফ খোলেন, যে কোনো পত্রিকায় আপনি খোলেন না কেন, সেখানে কিন্তু বড় বড় করে লাইনে কিন্তু বাংলাদেশের এই টেস্টের বাংলাদেশের যে দাপট, সে দাপটের কথা কিন্তু উঠে এসেছিল। সব মিলিয়ে প্রাপ্তির অনেক গল্প আছে এনান। তবে আপনি যেহেতু প্রত্যাশার কথা বলছেন, ধরে রাখতে হবে। আমরা এর আগেও দেখেছি যে কালে ভদ্রে এমন সাফল্য এসেছে। তবে বাংলাদেশের সাফল্যটাকে না আসলে কালে ভদ্রে বলার উপায় নেই, কারণ বাংলাদেশ কালে ভদ্রে নয় এখন আসলে নিয়মিত এই টেস্টে বাংলাদেশ যেতে। কদিন আগে বাংলাদেশ ঘরের মাঠে পাকিস্তানকে 2-0 ব্যবধানে হারিয়েছিল। শ্রীলঙ্কায় গিয়ে এই সাইকেলে বাংলাদেশ ড্র করেছে।
শেষ ম্যাচটা আসলে মেকাইতে বাংলাদেশের, যদি বাংলাদেশ এখানে অন্তত ড্র করেও ফিরতে পারে, অন্তত বাংলাদেশ সিরিজটা জিতবে, আমরা এমন পারফরমেন্সের পরে তো আসলে সেটা প্রত্যাশা করতেই পারি। এরপরে বাংলাদেশের সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজ রয়েছে, ওয়েস্ট ইন্ডিজ আসবে, বাংলাদেশে আগামী বছর ইংল্যান্ডের সঙ্গে খেলা রয়েছে, সব কিছু মিলে টোনটা সেট হয়েছে, সে ব্যাটনটা নিশ্চয়ই ধরে রাখতে হবে। এনান। রিমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমাদের টাইগাররা আমাদের সেই প্রত্যাশা পূরণ করতে পারবে।